নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আজকে আমার উপকরণ হলো ছানার মুরকি দিয়ে পায়েস। রান্নাটি অতি ভক্তি ভরে করব, অতি ভক্তি ভরে, কারণ লাড্ডু গোপালের পায়েস। কিন্তু দেখবেন কত তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। ছানার মুরকি দিয়ে পায়েসের বিশেষ উপকরণ হলো দুধ, এখানে রয়েছে সেবই, এখানে ছানার মুরকি, বাতাসা, এখানে রয়েছে কাজু কিশমিশ, আর এখানে রয়েছে ছোট এলাচ। তাহলে চলুন আমরা আজকে তাড়াতাড়ি করে ছানার মুরগির পায়েসটা করে ফেলি। দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হবার মুখে হোক, ততক্ষণ আমি এলাচ কয়েকটা ছাড়িয়ে রাখি। আমি দুধের মধ্যে কটা এলাচ দিয়ে দেব। আর দুধটা হয়েই গেছে। সিমুই হোক আর পায়েস হোক চালের, এলাচ একটু দিলে ভালোই লাগে। এটা অনবরত নাড়াতে হয়, নাড়লে না এটা একটা অন্য একটা শেপ নিয়ে নেয়। দুধটা এবার উতলবে। উতলচ্ছে। এবার আমি ফ্লেমটা একদম কমে করে দিলাম। ফার্স্ট সেমাইটা দিয়ে দিলাম। ঠাকুরের জন্য বানাতে, ভোগ রান্না করতে ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে। ওরা খাবে, লাড্ডু গোপাল, বাচ্চারা খাবে। আমি লাড্ডু গোপালকেও দেখাবো একদিন। আমার 10টা লাড্ডু গোপাল। এবার আপনারা ভাববেন, ওয়ার্কিং লেডি, কাজ করি, নাচ ক্লাস, মেডিটেশনের ক্লাস, এত কিছু, তারপর আবার ইউটিউবের কাজ, পডকাস্ট, কুড়িটা কখন? এই সকাল সকাল উঠে একটু ঠাকুর সেবা করি, তারপর নিজেদের লাঞ্চ টাঞ্চ, আমার যা কিছু 10টা, ম্যাক্সিমাম 10:30 হয়ে যায়। তারপরে এবার কাজের জন্য বেরোনোর থাকে। বিকেলবেলা যদি বাড়ি থাকে ঠাকুরকে দিয়ে বেরোই, না হলে ঠাকুরমশাই আসে, সেবা করে দেয়। আমি আবার এসে একটু চকলেট টকলেট নিয়ে এলে আবার ঠাকুরকে দিই, গোপালকে দিই। আমার এইভাবেই আমাদের সেবা চলে ভগবানের। তাই যখন ঠাকুরের জন্য কিছু বানাই বড় আনন্দ লাগে। আমার হয়ে যায় কিছু না কিছু, কিছু না কিছু হয়ে যায়, কারণ এরা ছোনেওয়ালা নেই। হ্যাঁ, রাস্তায় যদি মানে কারোর বাড়িতে গেলাম, যদি কিছু হয় টয়, খাবার দাবার নিরামিষ ভালো, সেটা ঠিক মনে করিয়ে দেয় যে এটা একটু করে দে আমাদের জন্য। ফিল করা যায়। পায়েস বলুন, পায়েসের চাল বলুন, সিমই বলুন, যখন ওপরে একটু উঠে আসবে ভাসার জন্য, তখনই মনে করা হয় যে এটা মোটামুটি রেডি, মানে রেডি হচ্ছে।
মোটামুটি দেখুন এটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, কারণ একদম সিমইটা ওপরে টকবক করে ফুটছে, দেখতেও পাচ্ছেন আপনারা। যেহেতু এটা হয়ে গেছে, এবার আমি ছানার মুরগিটা দিয়ে দেবো একটু একটু করে। যে কোনো রান্নায় আমি চিনিটা দিই পরে, কারণ প্রথমে দিলে হয় পুড়ে যেতে পারে রান্না তেলের মধ্যে দিলে, বা পায়েসে আগে দিলে অনেক সময় সেদ্ধ হয় না, এটা নাকি একটু শুনেছি, আমি কোনো দিন দেখিনি করে, কিন্তু শুনেছি আগে চিনিটা দিতে নেই, তাই আমি পরে দেব। এটা হয়ে এসছে প্রায়, ছানার মুরগিটা একটু যখন শেপ নিয়ে নেবে তখন আমি বাতাসাটা দেব। প্রায় রেডি, কারণ এটিকে বেশি টাইট করব না, কারণ অলরেডি টাইট হয়ে যাবে, তাই একটু যাতে একটু রসটা থাকে সেই করতে করতেই আমি বাতাসাটা দিয়ে দেব। এবার দেব, কারণ এটা অলরেডি ফুটছে। লাল বাতাসাটা দেওয়ার কারণই হচ্ছে পায়েসটা অত্যন্ত লাল হয়, দেখে নেবেন। এবার ফ্লেমটা একদম কমিয়ে দেব। বাতাসা দিলে কোনো কালার, কোনো রং বা কোনো কেশর প্রয়োজন হয় না, মোটামুটি আমি দেখেছি বাতাসাতে লাল হয়ে যায়। আর লাড্ডু গোপাল খাবে, ওরা ঠিক বানিয়ে নেবে ওদেরটা। হয়ে এসছে, একদম রেডি, একদম রেডি। এবার দিয়ে দেব আমি জলে রাখা কাজু, কিশমিশ, চেরি সব দিয়ে দেব। একদম হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি। তাহলে রেডি হয়ে গেল ছানার মুরগি দিয়ে পায়েস। এবার বিকেলবেলার সন্ধে যে ভোগটা দিয়ে আমরা, সেটা আমি ছানা মুরগি দিয়ে পায়েসটা দেব। তাহলে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ওয়াচ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। সবাই আমার প্রণাম, শুভেচ্ছা নেবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবার যদি মনে হয় যে রেসিপিটা কাউকে শেয়ার করা যাবে, তাহলে শেয়ার করে দেবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টাটা।